মর্নিং বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে। এখন বাজে 9টা। তো চলো রান্না শুরু করি। কি রান্না করি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো আজকে কি রান্না হবে। আজকে বেশি কিছু করব না, এত ঠান্ডা লেগে গেছে, শরীরটা ভালোই লাগছে না কদিন ধরে। সসপ্যান বসিয়ে দিয়েছি, এবার মাছটা ভেজে নেব। নুন হলুদ মাখিয়ে নেবো। মাছটা একটু ভাজা হয়ে গেছে ভালো করে, মাছগুলো এবার উল্টিয়ে দেবো। ভাজা আমার পুরো কমপ্লিট। এবার তরকারিটা বসাবো। মাছের তরকারিটা, মাছটা তো ভাজা হয়ে গেছে। এখানে কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি। আজকে মাছের ঝোলটা করবো আলু আর ফুলকপি দিয়ে। তো এখানে ফুলকপিগুলো ভেজে নেবো আগে। ফুলকপি আলুগুলো আগে ভেজে নিয়ে তারপরে মশলা কষিয়ে তরকারিটা বসাবো। লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেবো। ওর মধ্যে তেল দিয়ে আলুটাও ভেজে নেবো। কড়াই তেল দিয়ে দিয়েছি, এবার ওর মধ্যে আলুটা দিয়ে ভেজে নেব। লাল লাল করে একটু ভাজা হয়ে গেছে, আলুটা এবার নামিয়ে নেব। দিয়ে এবারে মশলাটা কষিয়ে তরকারিটা বসাবো। তো কী করে কী বসাই তোমাদের দেখাচ্ছি, চলো। কড়াই দিয়ে দিয়েছি তেল, তেলটা গরম হয়ে গেছে। তো আজকে কিন্তু আমি তেলে কোনো ফোড়ন দেবো না। আজকের মাছের আলু ফুলকপি তরকারিটা মাছ দিয়ে একটু লাল লাল আদা রসুন পেঁয়াজ দিয়ে করব। কালকের বললাম না, কালকের আমার ঘরে যে পাতলা, কালকের একটা রান্নার ভিডিও ছেড়েছি। সেই রান্নাটা যেহেতু ঝোলটা সবুজ সবুজ হয়েছে, আমি বললাম না আমার ঘরের একটা আমার মেয়ের কালকে সারাদিন সেই ঝোল দেখে খিদেই হয়নি নাকি। যে যাই হোক, চলো এবার রান্নাটা বসাই। তেলে দিয়ে দিলাম পেঁয়াজ। ভাজা হয়ে গেছে, এবার মশলাগুলো দেবো। এখানে আদা রসুন পেস্ট করা আছে একসাথে। দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, দেবো পরিমাণ মতো নুন। এই টমেটোটা দিলে ভালো হতো, টমেটোটা যে শেষ হয়ে গেছে ফ্রিজে নিয়ে, আমার খেয়ালই নেই। মধ্যে ভেজে রাখা আলু আর কপিটা দিয়ে আর একটু কষাবো। এটা কষানো হয়ে গেছে, এবার ওর মধ্যে দিয়ে দেবো আলু আর ফুলকপি, ভেজে রাখা আলু ফুলকপিটা দিয়ে দেবো। প্লাস সবজি ভালো করে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো জল। ঝোলটা ফুটে গেছে, এবার মাছগুলো সব দিয়ে দেব। মাছগুলো দিয়ে দিয়েছি, একটু ফুটে যাক ভালো করে, চাপা দিয়ে দিই। ফুটলে ধনেপাতা দিয়ে নামিয়ে নেবো। আমার মাছের ঝোল হয়ে গেছে, ধনেপাতা দিয়ে এবার নামিয়ে নেবো। আজকে আর একটা তরকারি বসাবো। আজকে একটা ফেলে দেওয়া জিনিস দিয়ে, ফেলে ঠিক দেওয়া না, ওটা বাদই দিই, সবজিরই একটা অংশ। অনেকে খায় অনেকে খায় না। আজকে ওইটা দিয়ে একটা সবজি বানাবো, তো আমি দেখাচ্ছি ওটা কি বসাই। কড়াই দিয়ে দিলাম তেল। তারপর ফুলকপির ডাঁটি দিয়ে একটা তরকারি দিয়ে দিয়েছি, কালো জিরে। এবার দিয়ে দেবো আলু।
দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার ওর মধ্যে একটু দিয়ে দেবো শিম আর বেগুন। শীতের এই সবজিটা দিয়ে তরকারি খেতে বেশ ভালোই লাগে। এর মধ্যে আরেকটা জিনিস দিয়ে করাও যায়, আমি এতে একটু সর্ষে বাটা দেবো। একটু চিংড়ি মাছ দিয়ে করলেও বেশ ভালো লাগে খেতে। এটা দিয়ে দেবো। ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। এই সবজিটা কিন্তু একটু ঝালঝালি ভালো লাগে। সিদ্ধ করে রেখেছি কপির ডাঁটা, নুন দিয়ে একটু কুকারে সিটি মেরে নিয়েছি, এটা এবার দিয়ে দেবো। এটা ভাজা হয়ে গেছে। এবার এখানে বেটে রেখেছি সর্ষে আর কাঁচা লঙ্কা, এটা মিলিয়ে দেব। দিয়ে দেবো নুন, দেবো হলুদ গুঁড়ো। আঁচটা কমিয়ে ভাজা ভাজা করে করবো। মধ্যে এবারে একটু দিয়ে দেবো মিষ্টি। নিরামিষ তরকারি একটু মিষ্টি না দিলে টেস্ট লাগবে না, বা সর্ষে বাটা দেওয়া। তো আমার এটা হয়ে গেছে। আমি এর মধ্যে একটু দিয়ে দেবো ধনে পাতার ডাঁটিগুলো একটু কেটে রেখেছি, এটা জাস্ট দেওয়া সুন্দর গন্ধটা আসার জন্য। পাতাগুলো আমি মাছের ঝোলে দিয়েছি, ডাঁটিগুলো দেবো, দারুণ লাগে এর গন্ধটা। এমন করে একদিন ট্রাই করে খেয়ে দেখো বাড়িতে, আশা করছি ভালো লাগবে। জানি সবাই জানো, অনেকেই জানো এই রান্নাটা সিম্পল রান্না, তবে তোমরা বলবে সিম্পল, এটার আবার বলার কি আছে। একবার বললাম করে খেয়ে দেখো। রান্না কমপ্লিট। এখানে ওই কপির ডাঁটি দিয়ে শিম আলু বেগুন দিয়ে একটা তরকারি, এখানে আলু ফুলকপি মাছের ঝোল। তো চলো আমার এই রান্নাটা কেমন লাগে, দুটো রান্না কেমন লাগলো তোমাদের সবাই একটু জানিও। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে কমেন্ট করো, আর কমেন্টের মাধ্যমে আমায় জানাবে যে ভালো লেগেছে কি না। তো চলো আজকের ভিডিও এই অবধি।